আমার সকল প্রিয় ছাত্রছাত্রীগণ সকলকে জানাই আমার প্রিয় চ্যানেল রিয়া টিউটোরিয়ালে স্বাগত। তোমাদের আজকে যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা দেবে বলে মনে করেছো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট পরীক্ষা আমি সংগ্রহ করে রেখেছি। আজকে তার কিছু অংশ আমি করে দেখাবো, তোমরা ভালো করে দেখো, তোমরা সকলেই উপকৃত হবে। দেখো, কোষে দেখি 1.3 কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, যেমন 1-1টা, 2-1টা, 3-1টা খুবই ইম্পর্টেন্ট। আর আছে তোমার ওদিকে 9-এর অঙ্কটা। এই বড় অঙ্কগুলোর মধ্যে সব এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। মাঝে মাঝে যে অঙ্কগুলো রয়েছে খারাপ না, আমি তোমাকে আজকে দেখি কতটা করতে পারি 1-1টা 2-এর অঙ্কটা করে দেখাচ্ছি। অঙ্কটা দেখো, কোষে দেখো কিন্তু 1.3। অঙ্কটা কী আছে গো? 1-এর অঙ্কটা, প্রথম কথা, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে দেখি কি কি। অঙ্কটার মধ্যে থেকে উত্তর বলা রয়েছে। প্রথম কথা বলেছে দুটি ধনাত্মক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা, তাদের অন্তর বলে দিয়েছে কত গো? 3। অন্তর মানে নিশ্চয়ই তোমরা জানো, এখানে অন্তর মানে হচ্ছে ওই ধনাত্মক সংখ্যা দুটির মধ্যে বিয়োগ, ঠিক আছে? এবং তাদের বর্গের সমষ্টি, অর্থাৎ বর্গ করব দিয়ে সমষ্টি করব, 117 হবে। এইটুকু কেবল অঙ্কতে বলে দিয়েছে, সমাধানটা করা কোনো বিষয়ই না। দেখো, আমি মনে করি ধনাত্মক অখণ্ড সংখ্যা একটা হচ্ছে এক্স, অন্তর বলেছে, তাহলে ধরে নিতে পারি অপর অঙ্কটি x-3, তাদের বিয়োগ করে দেবো। অথবা লিখতে পারো এক অখণ্ড সংখ্যা একটি, এটি একটি সংখ্যা পেলাম, আর অপর সংখ্যাটি দেখে দাও x+3। তাহলে দেখো, এদের মধ্যে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পাবো? 1 পাবো। তাহলে প্রথম যে শর্তটা বলেছি তোমাকে, শর্তটা নিশ্চয়ই তোমার এখানে ফুলফিল করছে, তাই না? তাহলে এটা আমি একটা শর্ত পেলাম। এবার দেখবো তাদের বর্গের সমষ্টি বলেছে 117। এই যে শর্ত দিয়েছে, এই শর্তটা লিখতে হবে প্রশ্নানুসারে। কী গো? প্রশ্নানুসারে কী বলতে চাইছে? বলেছে এদের বর্গের সমষ্টি, এ দেখো বর্গ করলাম, x+3 লিখলাম, এটাকে বর্গ করলাম, তাদের বর্গের সমষ্টি মানে এটারও বর্গ এটারও বর্গ, বর্গ করলাম, সমষ্টি বলেছে, সমষ্টিটা করে দিলাম। এই যদি করি কত পাবো? 1 1, এইটা পাবো। এইটুকু অঙ্ক, এইটুকু যে করতে পারবে তাহলে অঙ্কটা তার পক্ষে আর পিছিয়ে আসা যাবে না, সে করে ফেলবে। এবার সমাধানটা তোমরা জানো, সমাধানটা আমি করে দিই। এটা সমাধানটা না করলে আমার মনে হতো কেউ করে দিচ্ছি। এটা সূত্র করো, x² + 6x + 9 = 117। একদিকে নিয়ে নাও, একদিকে নিলে কী হবে? 2x² + 6x মাইনাস, নাকি? এটা দেখো 117 থেকে 9 বাদ দিই, কত হয় বলো তো? 108। 108 মাইনাস হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ফার্স্ট টাইম দুই পক্ষ থেকে দুদিকে কমন নিই, বা দুদিকে 2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? আমি কমন নিয়েছি। দেখো কমন নিলে কী হবে? ধরো কমন নিলে পরে থাকছে আমার তোমার x² + 3x মাইনাস কত গো? 2 কমন নিলে 5 2 10, 4 2 8 0। এবার বলে কী হচ্ছে? এটা মিলনে ফ্যাক্টর করতে হবে নাকি? 3 আনতে হবে। কী করে ভাঙবো 3? এটা মিলনে ফ্যাক্টর তোমরা জানো তো, সিম্পল নিয়ম। 54কে ভাঙো, দেখো 54টিকে ভাঙো, দেখো কী আসছে? 2 দিয়ে ভাঙো, 27, আবার 2 দিয়ে ভাঙো, এই 2 দিয়ে ভাঙছে না, 3 দিয়ে দাও, 3 দিয়ে দাও 9। যত ছোটো সংখ্যা দিয়ে ভাঙা যায়, 9 3 3 3 9, 3 2 6, দেখো
তিন তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 6 9 54। এটা মুখোমুখি করা যায়, আমি সিস্টেমটা শিখাইলাম। এটা ভেঙে নিতে হয়, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, করার পরে পরিণত হয়। দেখো আমি কী করলাম, এবার মধ্যে গুণ 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 9 থেকে 6 বাদ দিলে 3, 6 9 54। এবার লিখবো কেমন করে, এক্স স্কোয়ার প্লাস, দেখো 9x মাইনাস 6x, 9 থেকে 6 বাদ দেবো তাহলে প্লাস 3 পাবো, তাই না? আবার গুণ করে দেখো 6 9 54 এক্স স্কোয়ার, তাহলে এটার সঙ্গে এর গুণ করে দেখো 54 এক্স স্কোয়ার, এদের সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 54 এক্স স্কোয়ার। তাহলে নিয়মটা আমার ঠিক আছে, মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার দেখো এখানে এক্স কমন নিলাম, কী পড়ে থাকছে এক্স প্লাস 9, এটা মাইনাস 6 কমন লাগো, 6 কমন হলে এক্স প্লাস 9 এগুলো 0। দেখো এক্স প্লাস 9টা আমার কমন আসছে, এখানে পড়ে থাকছে এক্স মাইনাস 3 6 সমান 0। সেই দুটি সংখ্যা গুণফল শূন্য হয় না, তাহলে এতে এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান কত পাচ্ছি, এক্স সমান হচ্ছে মাইনাস 9, এক্স সমান প্লাস 6। এখন প্রশ্ন একটা থেকে যাচ্ছে, কোনটা উত্তর? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোনটা উত্তর। এটা হবে না, এটা হবে না, হ্যাঁ তাই না? কারণ মাইনাসের চেয়ে মাইনাস আসা মানে সেটা ধনাত্মক নয়, তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, তাহলে এক্সের সমাধান পেয়ে গেলাম। আর একটা করি, দেখো দুইয়েরটা, একটু করবো আর করবো না। দুইয়েরটা কী বলছে দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। এই লাইনটাকে দুবার পড়ে নাও, অঙ্ক পড়বে, হ্যাঁ অঙ্ক একবার দুবার তিনবার পড়বে, দেখবে উত্তর কিন্তু অঙ্কতে ভরা রয়েছে। একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18, উচ্চতার দ্বিগুণ, তাহলে এখানে ছোটোটা কে সেটা মাথাতে প্রথমে আনতে হবে, ছোটো কিন্তু উচ্চতা। তাহলে মনে করি উচ্চতা, মনে করি উচ্চতা সমান এইচ, এককটা অবশ্যই লিখবে এইচ মিটার, একক না নিলে কিন্তু অঙ্ক হয় না। একক না লেখার জন্য অঙ্কতে অনেকেই 0 পেয়ে যেতে পারে, এটা মাথাতে রাখার জন্য। হ্যাঁ, উচ্চতা হলো কী শর্ত দিয়েছে, ত্রিভুজের ভূমিটা, এটা ভূমি কত গো দেখি বলো তো, ভূমিটা বুঝতে পারছো না? দেখো ভূমি তার উচ্চতা দ্বিগুণ, উচ্চতা দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ মানে উচ্চতার সঙ্গে 2 দ্বিগুণ করবো, তো দ্বিগুণ হয়ে গেল, তার থেকে 18 বেশি, তাহলে 18 যোগ। এবার নিশ্চয়ই ক্লিয়ার। এবার শর্তটা দিয়েছে, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত। এবার প্রশ্ন অনুসারে তুমি এটা লিখে দাও, এবার প্রশ্ন কী আসছে বলে তো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, অনেকগুলো সূত্র আছে ক্লাস 9-এ তোমরা জানো, কিন্তু এখানে কোন সূত্র লাগাবো সেটা কিন্তু তোমার মাথা। আমি দেখো দুটো জিনিস পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি আর ভূমিটা পেয়ে গেছি। এই দুটো দেওয়া থাকলে কি কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে? অবশ্যই রয়েছে। দেখো কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ভূমি কত গো, ভূমি হচ্ছে তোমার 2h ইন প্লাস 18 ইন্টু উচ্চতা, উচ্চতা কত এইচ, এইটা সমান কত, এটা বলেছে 360। বাস এইটুকু অঙ্ক, বাকিটা সমাধান তোমরা ইজি করতে পারবে, আমি করে দিচ্ছি। দেখো হাফটা আছে এখানে, হাফটা লিখলাম, 2টো কমন লাও, এই হাফ হাফ ক্যান্সেল। আর অঙ্কটাতে কী রইল, এবার কোনাকুনি গুণ করে দেবো, আশা করি অঙ্কটা সোজা হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 9x, এই 9 8 এটা একদিক করি না, 360 ইকুয়াল টু 0। এবার দেখো একটু অঙ্কটা মিডিল না ফ্যাক্টরটা করতেই হবে অবশ্যই, কিন্তু অঙ্কটা কোথাও ভুল হলো কি, অঙ্কটা ভুল কোথাও হয়নি। দেখো একটু কমন নিচ্ছি এখানে, ঠিকই আছে।
বিলনে প্যাটাটা করতে হবে। 360কে ভাঙো, দেখো 360 থেকে কত আনতে হবে? 9 আনতে। প্রথমে 2 দিয়ে চালাও 180, আবার 2 দিয়ে চালাও 90, আবার 2 দিয়ে চালাও 45, আবার 3 দিয়ে চালাও 15। দেখো এখানে আসছে নাকি? 2 দুগুণে 8, 24। হ্যাঁ দেখো এখানে চলে এলো, বেশি করে গেলাম না আমি। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 3, 24। 24 থেকে যদি 15 বাদ দিই 9, আর 24কে 15 গুণ করে অবশ্যই সব পাবো। তাহলে এটা হলো এইচ স্কোয়ার প্লাস 24h মাইনাস কত? 15h। দেখো এই জায়গাটাকে বিল্ডিং ফ্যাক্টর খুব সুন্দর সিস্টেমের একটা, কিন্তু তোমরা নিশ্চয়ই সকলেই শিখেছো। আমি একটু অন্যভাবে করলাম, বা এইভাবেই তোমরা শিখেছো। এইখান থেকে কমন নাও, এইচ কমন নিলাম, পরে থাকছে এইচ প্লাস 24, এখানে মাইনাস 15 কমন নাও, পরে থাকছে এইচ প্লাস 24। জায়গায় একটু শর্ট, আমি পাতা উল্টাতে চাইছি না, এখানের মধ্যে আমাকে সব করতে চাইছি। টোটাল সেটটা কমন কি আসছে বলো তো? কমন আসছে এইচ প্লাস 2, এইচ প্লাস 24, এখানে কমন আসছে এইচ মাইনাস 15 সমান 0। তাহলে এখানে দেখতে পাচ্ছ কী হবে? এটা আমি দেখতে পাচ্ছি এটা সমান মাইনাস, অর্থাৎ এইচ সমান হচ্ছে যে কত? মাইনাস 24, আর এখানে হচ্ছে এইচ সমান কত? আমি লিখলাম না একটা লাইন, কিন্তু একটু তোমরা দেখে নিও। এইচ সমান কত? এটা সমান 0 যদি হয়, মানে এইচ মাইনাস 15 সমান 0, তাহলে এইচ সমান 15। তাহলে এইচ সমান 15 পেয়ে গেলাম। আমাকে উচ্চতা নির্ণয় করতে বলেছে, উচ্চতা তোমার এইচ সমান 15, এটা হবে না, কারণ উচ্চতা নেগেটিভ হয় না। তাহলে এটা হচ্ছে এত, উচ্চতার সময় লেখার সময় একক কিন্তু লিখবো এত মিটার। দেখো এখানে তোমাদের কিন্তু 2 লাইন লিখে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু সেটা করলাম না, কারণ পাতাটা উল্টাইতে হবে বলে করলাম না। তার এটাই উত্তর। ঠিক আছে, আজকের মতন আশা করি অঙ্ক দুটো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমার চ্যানেল রয়েছে, চেষ্টা করবে কীভাবে তোমাদেরকে বোঝাতে পারে। হ্যাঁ, আজকে আমাদের রাখলাম।